বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবন্ধু, ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যারা দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখেরাতের পাথেয় সংগ্রহে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমি আপনাদের শোনাব এক অনন্য ধৈর্যশীল ও সত্যনিষ্ঠ মানুষের গল্প, যার জীবনের পরতে পরতে মিশে আছে আল্লাহর প্রতি অটল বিশ্বাস বা তাওয়াক্কুল। এটি কেবল একটি গল্প নয়, বরং এটি আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলোতে দিশা পাওয়ার এক আলোকবর্তিকা। প্রাচীন আরবের এক শান্ত গ্রাম, যেখানে ধূসর মরুভূমির মাঝে খেজুরের বাগানগুলো একচিলতে স্বস্তি হয়ে দাঁড়িয়ে থাকত। সেই গ্রামের উপকণ্ঠে বাস করতেন আবদুল্লাহ নামের এক অতি সাধারণ কাঠুরে। আবদুল্লাহর সম্পদ বলতে ছিল একটি জীর্ণ কুটির, একটি ভোঁতা কুড়াল আর এক বুক ভরা ঈমান। প্রতিদিন সূর্য ওঠার আগে তিনি ফজরের সালাত আদায় করে বনের পথে রওনা হতেন। হাড়ভাঙা পরিশ্রম করে সামান্য যা আয় হতো তা দিয়েই কোনো মতে তার ৩ সদস্যের পরিবার চলত। কিন্তু সময় সবসময় একরকম যায় না। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করতে পছন্দ করেন। এক ভয়াবহ খরা নেমে এলো সেই জনপদে। আকাশ যেন তামা হয়ে গেল। Suddenly, মেঘের ছিটেফোঁটাও দেখা দিল না দীর্ঘ মাস ধরে। মাঠের ফসল শুকিয়ে ছাই হয়ে গেল, আর বনের কাঠও দুষ্প্রাপ্য হয়ে পড়ল। আবদুল্লার অভাব চরমে পৌঁছল। ঘরে এক দানা চালও নেই। ছোট শিশু উমর খিদের জ্বালায় ছটপট করছে। আমিনা তার হাঁচল দিয়ে চোখের জল মুছতেন, কিন্তু আবদুল্লার সামনে গিয়ে বলতেন, ধৈর্য ধরুন, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ বের করে দেবেন। আবদুল্লার মনে হচ্ছিল তার বুকটা ফেটে যাবে। তিনি দীর্ঘক্ষণ আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেন। তিনি জানতেন, বিপদ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখনই আল্লাহর সাহায্য কাছে চলে আসে। এক সকালে তিনি বের হলেন বনের গভীর থেকে গভীরে, যদি কোনো শুকনো কাঠ পাওয়া যায় যা বিক্রি করে রাতের খাবারের ব্যবস্থা করা যায়। বনের ভেতরে হাঁটতে হাঁটতে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে এর আগে কখনো আসেননি। সেখানে একটি পুরনো ও জরাজীর্ণ দালান চোখে পড়ল, যা সম্ভবত কোনো প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ছিল। ধ্বংসাবশেষের দেওয়ালের মাঝে আবদুল্লার নজর গেল একটি উজ্জ্বল বস্তুর ওপর। কাছে গিয়ে দেখলেন, মাটির নিচ থেকে একটি তামার পাত্রের মুখ বেরিয়ে আছে। কৌতূহলবশত তিনি মাটি খুঁড়তেই বেরিয়ে এলো এক বিশাল সম্পদ, স্বর্ণমুদ্রায় ঠাসা একটা কলস। আবদুল্লার হাত কাঁপতে লাগল। এই সম্পদ দিয়ে তার ৭ প্রজন্ম রাজার হালে থাকতে পারবে। খিদের যন্ত্রণা, দারিদ্র্যের অভিশাপ সব এক নিমেষেই মুছে যেতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার অন্তরে ঈমানী চেতনা জাগ্রত হল। তিনি ভাবলেন, এই সম্পদ আমার নয়, এর মালিক অন্য কেউ হতে পারে। পরকীয় সম্পদ ভোগ করা কি আমার রবের সন্তুষ্টির কারণ হবে? তিনি কলসটি পুনরায় মাটি দিয়ে ঢেকে দিলেন এবং খালি হাতে ঘরে ফিরলেন। আমিনা যখন তাকে খালি হাতে ফিরতে দেখলেন, তিনি বিচলিত হলেন না। কিন্তু আবদুল্লাহ যখন তাকে গুপ্তধনের কথা শোনালেন এবং বললেন কেন তিনি তা নিয়ে আসেননি, তখন আমিনার চোখে জল এলো, তবে দুঃখের নয়, বরং গর্বের। তিনি বললেন, আপনি ঠিকই করেছেন। হারাম রুজি দিয়ে আমাদের সন্তানের রক্ত তৈরি হোক, তা আমি চাই না। এদিকে সেই রাজ্যের শাসক ছিলেন সুলতান সুলাইমান। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, কিন্তু তার এক উজির ছিল অত্যন্ত লোভী ও কুটিল। সুলতান প্রায়ই ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতে বের হতেন। আবদুল্লার এই সততার কাহিনী কোনোভাবে সেই কুটিল উজিরের কানে পৌঁছল। উজির ভাবল, এই মানুষটি তো আস্ত এক গাধা, এত সম্পদ পেয়েও হাতছাড়া করল। আমি নিজে সেখানে গিয়ে সেই গুপ্তধন নিয়ে আসব। উজির তার কয়েকজন বিশ্বস্ত প্রহরী নিয়ে রাতের অন্ধকারে সেই ধ্বংসাবশেষের দিকে রওনা হল। কিন্তু উজির জানত না যে আল্লাহর হুকুম ছাড়া পাতার একটি অংশও নড়ে না। তারা যখন নির্দিষ্ট স্থানে পৌঁছল এবং মাটি খুঁড়ল, তারা দেখল স্বর্ণের বদলে সেই কলসটি বিষধর সাপে পূর্ণ। ভয়ে উজির এবং তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে বাঁচল। উজির মনে মনে ভাবল, নিশ্চয়ই সেই কাঠুরে আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল। সে সম্ভবত স্বর্ণগুলো সরিয়ে সেখানে সাপ রেখে দিয়েছে। রাগে উন্মাদ হয়ে উজির সুলতানের কাছে গিয়ে নালিশ করল যে আবদুল্লাহ নামের এক কাঠুরে গুপ্তধন চুরির পরিকল্পনা করছে এবং সুলতানকে হত্যার জন্য সেখানে বিষাক্ত সাপ লুকিয়ে রেখেছে। সুলতান সুলাইমান বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি সরাসরি কোনো নিঃসিদ্ধান্তে না পৌঁছে আবদুল্লাহকে দরবারে তলব করলেন। আবদুল্লাহ যখন দরবারে পৌঁছলেন, তার জীর্ণ পোশাক আর মলিন চেহারা দেখে উজির উপহাস করতে লাগল। সুলতান জিজ্ঞাসা করলেন, আবদুল্লাহ, আমি শুনেছি তুমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছ, কিন্তু তা গোপন করেছ কেন? আবদুল্লাহ ধীরস্থিরভাবে পুরো ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, হে জাহাপনা, আমি কেবল আল্লাহর ভয়ে সেই সম্পদ স্পর্শ করিনি। আমি জানতাম না তার মালিক কে, তাই সেটা আমার জন্য হালাল ছিল না।
উজির চিৎকার করে বলে উঠল, সব মিথ্যা, ও সেখানে সাপ রেখে এসেছে আমাকে মারার জন্য। সুলতান অবাক হলেন। তিনি বললেন, সাপ? সেখানে তো স্বর্ণ থাকার কথা ছিল। সুলতান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি নিজে সেখানে গিয়ে দেখবেন আসলে বিষয়টি কি। তিনি আবদুল্লাহ এবং উজির উভয়কেই সঙ্গে নিয়ে সেই ধ্বংসাবশেষে গেলেন। সিপাহীরা যখন মাটি খুঁড়ে সেই কলসটি বের করল, সেখানে যা দেখা গেল তা দেখে উপস্থিত সবার চোখ ছানা বড়া হয়ে গেল। কলসটি এখন আর সাপে পূর্ণ নয়, বরং তা হীরা, জহরত আর নীলকান্তমণিতে টলমল করছে। সুলতান অবাক হয়ে উজিরের দিকে তাকালেন। উজির থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমি শপথ করে বলছি জাহাপনা, রাতে আমি শুধু সাপ দেখেছিলাম। সুলতান মুচকি হেসে বললেন, উজির সাহেব, নিয়ত অনুযায়ী আল্লাহ কুদরত দেখান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে সম্পদ ত্যাগ করেছে তার জন্য আল্লাহ একে জান্নাতি নেয়ামতে পূর্ণ করেছেন। আর তোমার মনে ছিল লোভ আর হিংসা, তাই তুমি সেখানে কেবল বিষই দেখতে পেয়েছ। সুলতান আবদুল্লার সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে সেই সম্পদের অর্ধেক উপহার হিসেবে দিয়ে দিলেন এবং তাকে রাজ্যের রাজকীয় বনের তত্ত্বাবধায়ক নিযুক্ত করলেন। আবদুল্লার দারিদ্র্য দূর হল, কিন্তু তার বিনয় আর তাকোয়া বিন্দুমাত্র কমেনি। তিনি প্রাপ্ত সম্পদের একটি বড় অংশ এটিম আর অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন। লোভী উজিরকে তার মিথ্যার জন্য পদচ্যুত করা হল এবং তাকে কঠোর শাস্তি ভোগ করতে হল। আবদুল্লার ছেলে উমর বড় হয়ে একজন বড় আলেম হলেন। তিনি মানুষকে শেখাতেন যে ধৈর্য আর সততা কখনো বৃথা যায় না। আবদুল্লার সেই সাধারণ কুটিরটি এখন এক বড় আশ্রমে পরিণত হয়েছিল, যেখানে অভাবী মানুষরা এসে খাবার পেত। আবদুল্লাহ সবসময় বলতেন, হে আমার সন্তানেরা, মনে রেখো, বিপদ যত বড়ই হোক, আল্লাহ রহমত তার চেয়েও বড়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথের গন্তব্য অত্যন্ত সুন্দর।